এসআইআর প্রক্রিয়া যত দিন যাচ্ছে অর্থাৎ যতটা এগিয়ে যাচ্ছে তত দেখা যাচ্ছে যে ডুপ্লিকেট ভোটার কার্ড, মৃত ভোটার কার্ড অথবা স্থানান্তরিত ভোটার কার্ড নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সামনে আসছে। যেমন দেখা যাচ্ছে যে রাজ্যে অনেকগুলো বুথে মৃত ভোটার প্রায় নেই, অর্থাৎ 2002-এর ভোটার লিস্টে যারা ছিল তাদের যাদের নাম 2025-এর ভোটার লিস্টে রয়েছে তারা কেউ মৃত না, কেউ স্থানান্তরিত নয়। তো এমন সমস্যার সমাধানের জন্য এবার কিন্তু বড়সড় ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ এবার নির্বাচন কমিশন যে ব্যবস্থা করেছে এর ফলে কোনো বিএলও যদি ইচ্ছে করেও কোনো মৃত ভোটারের নাম রেখে দিতে চায় অথবা কোনো স্থানান্তরিত ভোটারের নাম রেখে দিতে চায় সেটা তারা আর পারবে না। তো কি হয়েছে চলুন জেনে নেই সমস্ত বিস্তারিত। দেখুন, এখানে বলা হয়েছে যে এই প্রথম রাজ্যে ডুপ্লিকেট ভোটার শনাক্ত করতে নয়া সফটওয়্যার চালুর নির্বাচন কমিশনে একেবারে নতুন ছাঁকি। অর্থাৎ এবার থেকে মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার এই সমস্ত ভোটার নির্বাচন করতে এবার নতুন সফটওয়্যার নিয়ে এলো এবার চিফ ইলেকশন কমিশন। ডুপ্লিকেট ভোটার শনাক্ত এবার আরো শক্তিশালী প্রযুক্তির সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার থেকে চালু হয়ে গেছে একেবারে নতুন সফটওয়্যার ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রি, যা এই প্রথমবার ব্যবহার করছে কমিশন। এই বিশেষ সফটওয়্যার একই নাম, ঠিকানা বা অন্যান্য ব্যক্তিগত তথ্যের মিল খুঁজে দ্রুত চিহ্নিত করতে পারবে সম্ভাব্য ডুপ্লিকেট ভোটারদের নাম। দেখুন, তাহলে এই যে সফটওয়্যারটা আনছে না নির্বাচন কমিশন, তো এই সফটওয়্যারের মাধ্যমে কি হবে? এই সফটওয়্যারের মাধ্যমে একই নামের অথবা একই ঠিকানার অথবা একই অন্যান্য ব্যক্তিগত তথ্যের মধ্যে মিল খুঁজে দ্রুত চিহ্নিত করতে পারবে সম্ভাব্য ডুপ্লিকেট ভোটারদের নাম। অর্থাৎ ধরুন এই ছবিটা রয়েছে, এই ছবি ধরুন কোচবিহারে রয়েছে, এই একই ছবি ধরুন মুর্শিদাবাদে রয়েছে, একই ছবি ধরুন হুগলিতে রয়েছে। এর আগে কি ছিল, যখন এই পুরো কাজটি ম্যানুয়ালি হতো তখন এই তিনজনকে খুঁজে বের করা প্রায় ইম্পসিবল ছিল, কারণ প্রত্যেকটি ভোটার কার্ড নিয়ে অথবা ভোটার লিস্ট নিয়ে বসে এভাবে মেলানো তো কারোর পক্ষে পসিবল নয়। তো সেক্ষেত্রে কি হতো, এই তিনজন ভোটার তিনটা জায়গাতেই তারা থাকতো। কিন্তু এবার নির্বাচন কমিশন যেটা করছে সেক্ষেত্রে এই যে তিনজন ভোটার রয়েছে এই তিনজন ভোটারকে এবার নতুন সফটওয়্যারের সাহায্যে এই তিনটে ভোটারকে এবার দেখিয়ে দেবে যে এই ফেসের ভোটার এখানেও রয়েছে, এখানেও রয়েছে এবং এখানেও রয়েছে। শুধুমাত্র ফেস নয়, একই নাম, একই বাবার নাম, একই ভোটার কার্ডের নম্বর অথবা একই নাম, একই মায়ের নাম, একই আধার নম্বর দিয়ে যদি বিভিন্ন ভোটার যদি থাকে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকজনকে আলাদা আলাদাভাবে খুঁজে দেবে এই সফটওয়্যারটি। সেক্ষেত্রে কাউকে কোনো ম্যানুয়ালি কাজ করতে হবে না, অর্থাৎ যেটা পসিবলই ছিল না বা যেটা ধরুন অনেক দিনের কাজ সেটা মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই সফটওয়্যারটি করে দেবে। কমিশন সূত্রে খবর যে ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের ড্যাশবোর্ডে ইতিমধ্যে এই নতুন ফিচার্সটি দেখা যাচ্ছে এবং আর কয়েকদিনের মধ্যে ডিও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারদের ড্যাশবোর্ডেও এটি যুক্ত করা হবে। এরপরে পর্যায়ক্রমে এই সুবিধা পাবে সিইও অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিস দফতরও পর্যায়ক্রমে পাবে। অর্থাৎ প্রথমে পাবে ইআরও, তারপরে পাবে হচ্ছে ডিইও এবং তারপরে পাবে হচ্ছে সিইও অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার। নির্বাচন কমিশনের মতে যে ভোটার তালিকা স্বচ্ছ এবং ভোটার তালিকা নির্ভুল রাখার ক্ষেত্রে এই সফটওয়্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। একই ব্যক্তির নাম বিভিন্ন ঠিকানায় আছে কিনা কিংবা তথ্যের ভুল ব্যবহার করা হয়েছে কিনা তা এখন আরো সহজে ধরা সম্ভব হবে। অর্থাৎ একই ব্যক্তির নাম বিভিন্ন ঠিকানায় থাকলে অথবা একই তথ্যের যদি কেউ ভুল ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে সেটি এখন সহজে ধরা সম্ভব হবে। প্রশাসনের এক কর্তার বক্তব্য যে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ চালু হয়ে যাওয়ায় ডুপ্লিকেট এন্ট্রি খুঁজে বের করা অতি দ্রুত, নির্ভুল এবং স্বয়ংক্রিয় হবে। অর্থাৎ এটি আর ম্যানুয়ালি হবে না, অর্থাৎ কোনো মানুষ এই কাজ করবে না। মানুষ করলে যেমন অনেকে আবার হতে পারে যে ইচ্ছাকৃতভাবে ভুল করলো, অথবা অনেক সময় হয়ে যায় যে এত এন্ট্রিজ দেখার ফলে অনেক সময় চোখেও ধাঁধা লেগে যায়, তো সেটাও পসিবল হবে না এবং স্বয়ংক্রিয় হবে। অর্থাৎ টোটাল প্রসেসটি অটোমেটিক্যালি হতেই থাকবে। এতে ভোটার লিস্ট আপডেট করার প্রক্রিয়া আরো স্বচ্ছ হবে। এদিকে আমরা সবাই জানি যে বাংলায় এসআইআর শুরু হওয়ার আগে বিজেপির অনেক নেতা দাবি করেছিলেন যে পশ্চিমবঙ্গে 1 কোটিরও বেশি ভোটারের নাম বাদ যাবে, কিন্তু সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার পরে দেখা যাচ্ছে যে সংখ্যাটি তার ধারে কাছেও পৌঁছায়নি। বৃহস্পতিবার বেলা
পর্যন্ত মোট অসংগৃহীত মানে আনকালেক্টেবল এনুমারেশন ফর্ম, অর্থাৎ যেই এনুমারেশন ফর্ম বিএলওরা সেই সমস্ত ভোটারদের দিতেই পারেন। অর্থাৎ ধরুন বিএলও তাদের বাড়িতে গেছেন, কিন্তু তাদের বাড়িতে যাওয়ার পরে তাদেরকে খুঁজে পাননি, 3বার গেছেন খুঁজে পান। অথবা ধরুন মৃত ভোটার, তার নামে এনুমারেশন ফর্ম নেননি বাড়ির লোকজনের, অর্থাৎ ধরুন স্থানান্তরিত ভোটার, তারা তো অন্য জায়গায় এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, তো স্বাভাবিকভাবেই ওই জায়গাতে তিনি এনুমারেশন ফর্ম তোলেননি। তো এই সমস্ত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 52,08,431। এর মধ্যে মৃত ভোটার রয়েছেন 23,34,000। 9 লক্ষ ভোটারের খোঁজ পাওয়া যায়নি, অর্থাৎ এই সমস্ত ভোটারের বাড়িতে 3বার করে গেছে নির্বাচন অর্থাৎ বিএলওরা, যাওয়ার পরেও তারা সেখানে কিছু খুঁজে পায়নি। এবং 18 লক্ষ ভোটার স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছে। কমিশন সূত্রে বলা হচ্ছে যে বাংলায় এখনো পর্যন্ত সংশোধন প্রক্রিয়া চলাকালীন যে ইনপুট নিচুতলা থেকে পাওয়া গিয়েছে তাতে বেশ কিছু গলদের আশঙ্কা রয়েছে। একই ভোটারের বাংলার মধ্যে বা বাংলার বাইরে রাজ্যের বা অন্য রাজ্যেও ভোটার তালিকায় নাম থাকতে পারে। এখানে উল্লেখ করার মতন বিষয় হচ্ছে যে সম্প্রতি রাহুল গান্ধী সাংবাদিক বৈঠক করে দেখিয়েছেন যে কিভাবে কর্ণাটক এবং হরিয়ানার একই ভোটারের 4 থেকে 8টি বুথের নাম রয়েছে। বলা যেতে পারে যে সেই কারণে এবার নতুন ছাঁকুনি আনলো নির্বাচন কমিশন। দেখুন এদিকে না বিএলওদের এবার বড়সড় হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন, বলেছে যে ইচ্ছাকৃতভাবে ভুল করবেন না। বিএলওদের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। দেখেন এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের তরফে পাঠানো চিঠিতে বিএলওদের উদ্দেশ্যে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে এসআইআর এর দায়িত্ব পুরোপুরি বিএলওদের। ইচ্ছাকৃতভাবে ভুল যদি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে কমিশন আইন অনুরাগ ব্যবস্থা নিতে পিছপা হবে না। অর্থাৎ বলা হয়েছে ডোন্ট মেক ডেলিবারেট মিস্টেক। ডেলিবারেট মিস্টেকস এর মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভুলেও কোনো ভুল করবেন না। সেক্ষেত্রে আপনি যদি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেন এবং সেটা তো ধরা পড়বেই, কারণ বর্তমানে এআই এর যুগ, ধরা পড়বেই, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড়সড় সমস্যা হতে পারে। কমিশনের মতে যে ভোটার তালিকা দেশের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি, তাই যাচাইয়ের ক্ষেত্রে 1 ইঞ্চিও ঢিলেমি চলবে না। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে অতিরিক্ত এই 7 দিন বিএলওদের জন্য এইরকম রিভিশন উইন্ডো। তাদের বলা হয়েছে যারা ইতিমধ্যেই এনুমারেশন এবং ডিজিটাইজেশনের কাজ জমা দিয়েছেন তারা নিজেদের করা কাজ আর একবার খতিয়ে দেখে নিতে পারবেন। অর্থাৎ বিএলওদের আরও একবার সময় দিয়েছে নির্বাচন কমিশন। তারা যদি কোনো প্রকারের ভুল করে থাকেন তাহলে সেক্ষেত্রে তারা সেটাকে আরও একবার খতিয়ে দেখে নিতে পারবেন। কোথাও যদি মৃত ভোটার, অনুপস্থিত ভোটার, স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটারের নাম থেকে যায় তা অবিলম্বে সংশোধন করতে হবে স্পষ্টভাবে বলেছে নির্বাচন কমিশন। বিশেষত সংবেদনশীল বুথ অথবা এলাকাগুলিতে ভুল যেন বিন্দুমাত্র না থাকে সেদিকে আলাদা নজর দিতে বলা হয়েছে। বিএলওদের পাঠানো চিঠিতে এদিন এসআইআর প্রক্রিয়ায় মূল লক্ষ্য আরও একবার স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। দেখুন বলেছে যে কোনো যোগ্য ভোটার যেন বাদ না পড়ে এবং কোনো অযোগ্য ভোটার যেন তালিকায় না ঢুকে যায়। এই দুটো লক্ষ্য অর্জন করতে না পারলে গণতান্ত্রিক বুঝে ফাঁক থেকে যেতে পারে, তাই তার দায় বহন করতে হবে সংশ্লিষ্ট বিএলও। দেখুন এক্ষেত্রে নির্বাচন কমিশন না স্পষ্টভাবে বলে দিয়েছে যে কমিশনের তরফে স্বীকৃতি দেওয়া হয়েছে তাদেরও যারা এখনো পর্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি স্পষ্ট বার্তা যে প্রশংসা থাকবে কিন্তু অবহেলা সহ্য করা হবে না। অর্থাৎ কোনো বিএলও যদি ডেলিবারেটলি কোনো মিস্টেক করে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যদি কোনো ভুল করে, তাহলে সেই বিএলওকে যে মোটেও ছেড়ে দেবে না নির্বাচন কমিশন, সেটা আজকে নির্বাচন কমিশনের চিঠিতে পরিষ্কার হয়ে গেল। তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।